আগস্টের পর কোথায় কি ঘটনা ঘটলো, কোথায় কি আকাম করলেন আপনারা, আপনাদের থানার পুলিশ, সব তথ্য আমাদের কাছে আছে। বিএনপির মতো একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কতিপয় নেতারা যাকে শেল্টার দিচ্ছেন, সাবধান করে দিলাম। এরপরে যদি আপনাদেরকে তার সাথে দেখছি, আপনাদের কুকর্ম আমাদের জানা আছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার এবং রানীশঙ্কল প্রেস ক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই বহিষ্কৃত কৃষক দল নেতা মাসুদ রানাকে গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে নেমেছে রানীশঙ্কল 2 প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। সেখান থেকে আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস। মানে আমার সংবাদকর্মী ভাই সেখানে একটি কমন লিখেছিল, এই ওসি সাহেবকে প্রত্যাহার করা হোক। যদি আপনার কোনো অনিয়ম থেকে থাকে, কোনো একজন সাংবাদিক লিখতেই পারে। আমি ফারুক আপনার বিরুদ্ধে নিউজ করেছি, আপনি আমাকে বলেন যে কমন লিখছে, যে জানান দিচ্ছে যে আপনি খারাপ না ভালো, আপনি এখানে থাকার অধিকার রাখেন না, আপনাকে এখান থেকে প্রত্যাহার করা হবে। আপনি সেই সাংবাদিককে 20 বার রিং দিচ্ছেন। আপনি মনে করিয়েন না রানীশঙ্কলের সাংবাদিকরা এখনো কিছু জানে না, সমস্ত তথ্য আমার কাছে আছে। এই যে মাসুদকে গ্রেপ্তার করে দিতে পেরেছি, আর এত বড় কলিজা, সে সাংবাদিককে হুমকি দিবে, প্রেস ক্লাবকে উড়িয়ে দিবে। একজন সাধারণ সন্ত্রাসী, একজন গড ব্রাদার, একজন কেসিনি সম্রাট এ কথা বলতে পারে না, ভাবতে লজ্জা লাগে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দিতে চাই 24 ঘন্টার মাধ্যমে এই বিমা মাসুদকে আমরা গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। রানীশঙ্কল উপজেলা প্রশাসক মহোদয় গত 4 তারিখ থেকে আজকে 12 তারিখ পর্যন্ত আমরা ওনার কোনো অ্যাক্টিভিটিস আমরা ফলো করতে পারিনি। আমাদের অনেক সাংবাদিককে সেই কথিত মাসুদ রানা হুমকি দিয়েছে। আমাদের এই সাংবাদিকরা থানায় 6টি জিডি করেছে, এরও কোনো রিয়াকশন এখনো পর্যন্ত আমরা পাইনি। এই সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা হত্যা করেছে, যারা পরামর্শ দিয়েছে, হত্যাকারীদেরকে যারা আশ্রয় দিয়েছে, সকল স্তরের গডফাদারদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সকলে দেখেছি, শুনেছি সে কিভাবে সাংবাদিকদেরকে হত্যা এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। পুলিশ এখন পর্যন্ত তার বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে। এটি কত বড় লজ্জার ঘটনা হতে পারে। রানীশঙ্কলের থানা রাত 11টার পর থেকে অভিযান চালায়। প্রতিদিন রাত 11টা বাজলে কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা থানায় অফিসে যায় বসে থাকে, একটি লিস্ট তৈরি করে, যে লিস্টের মধ্যে দিয়ে দেখাই দেয় এই লোককে গ্রেফতার করুন, এই লোককে গ্রেফতার করুন, তার অপরাধ সে নাকি আওয়ামী লীগ করেছে। আমি রানীশঙ্কল থানা পুলিশকে বলতে চাই, আপনারা জমি দখলের দালাল পুষেন, কিন্তু একটা লোককে অন্যায়ভাবে গ্রেফতার করেন টাকার বিনিময়ে। কত টাকা নিছেন মাসুদের কাছে? সে একটা প্রেস ক্লাব উড়াই দিতে চায়, আপনার গায়ে লাগে না। আজকে ইউনো মহোদয় এত বড় একটি ঘটনা, রানীশঙ্কলের বৃহত্তর একটি সংগঠন প্রেস ক্লাবকে ঘুরিয়ে দিতে চায়, তিনি এখন পর্যন্ত পরিদর্শন করেনি। তিনি কি কোনোভাবে শেল্টার দিচ্ছেন কিনা আমার বিষয়টা ভাবিয়ে তুলছে আমাকে। রানীশঙ্কলের কোনো সংবাদকর্মীর গায়ে যদি চোখ তুলে তাকাবেন অন্যায়ভাবে, সে চোখ বেশি দিন টিকবে না। আমাদের রানীশঙ্কল থানার ওসির সাথে যা বোঝাপড়ার হবে 48 ঘন্টা পরে হবে। এই 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম।